সকাল ঘুম থেকে উঠিয়ে দেয় সূর্য মামা নিজে। চোখের মধ্যে একেবারে সূর্যের আলোটা গিয়ে পড়ে আর বন্ধুরা ঘুমটা ভেঙে যায়। আর এত পরিমাণ রোদ উঠে আজকাল যে কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠলেই যেন মনে হয় সকাল 10টা বেজে গেছে। তো এতটা পরিমাণ গরম দিচ্ছে যে বন্ধুরা প্রত্যেক দিনই 2-3 বার করে স্নান করতে হচ্ছে। তো আমি বিকেলবেলা স্নান করেছিলাম গতকালকে, তো সেই কাপড় চোপড়গুলি তো আর শুকায়নি। এখন ঘুম থেকে উঠেই আমি কাপড়গুলি আগে মেলে দিচ্ছি। এখন কিন্তু বন্ধুরা বেশি হয়নি বেলা, ওই ধরো 6:30টার মতো বাজে, আর এখনই রোদের এতটা তাপ। তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো। সুন্দর একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ নতুন আরও একটি ব্লগ শুরু করছি। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকে যেহেতু আমি একটা ব্লগ শুরু করেই দিয়েছি, তোমরা আমার পাশে থেকো। আজকে সারাটা দিন আমার পাশে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। এখন কিন্তু ঘড়িতে সময় 7টাও বাজেনি, আর এতটা রোদের তাপ বন্ধুরা যে আমি ঝাড় দিতে গিয়ে ঘেমেই যাচ্ছি। আর সকাল সকালে কিন্তু বন্ধুরা ঝাঁটাটা হাতে নিতে হয়, তার কারণ এই যে রোদ। জানো তো বন্ধুরা, আমাদের সামনের উঠোনটা থেকে পেছন সাইডের উঠোনটা অনেকটা বড়। তো পেছন সাইডের উঠোনটা ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়, আর সামনে আর পেছন এই দুটো সাইড ঝাড় দিতে প্রায় 25 মিনিট সময় লেগে যায়। আর আমি তো একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে যাই। আর এদিকে দেখো, আমি এডিট করতে এসে দেখলাম এই যে আমার পাতাবাহার গাছটা দেখছো, কি সুন্দর লাগছে না বন্ধুরা? তো সেটা আমাকে রিম্পি দিয়েছিল। সেই সকালের পর এই মাত্র তোমাদের সামনে আবারও আসলাম। তো এখন বন্ধুরা সন্ধে হয়ে গেছে, দেখো বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি সন্ধে ধূপ দিয়ে ঠাকুরকে নিদ্রাও দিয়ে দিয়েছি। সুন্দর লাগছে, সন্ধে হয়ে গেছে দেখো। আর আমি মাত্র স্নান টান করে আসলাম, আর ঠাকুরকে নিদ্রেও দিয়ে দিয়েছি। এই দেখো ঠাকুরকে নিদ্রে দিয়ে দিয়েছি। বলেছে যে বন্ধুরা বিকেলবেলা না স্নান না করে থাকাই যায় না। তো চলো তোমাদের সঙ্গে একটা কিছু শেয়ার করি। মা তালের বড়া করার জন্য এখানে ব্যাটারটা বানিয়ে নিয়েছে, তাল আর ময়দা চিনি এগুলি দিয়ে। এখানে দেখো সুজি, সুজি, আর এখানে আছে ময়দা, আর এখানে চিনি। তো এগুলি দিয়ে একটা তালের ব্যাটার বানিয়ে নিচ্ছে। এখানে তালের বড়া করবে। এবারের বছর তো আমাদের তালের বড়া করাই হলো না। এবারের বছর তো আমাদের তালের বড়া করাই হলো না, না? হ্যাঁ, করা হয়েছে কি? করাই হলো না এবছর। সত্যি বলতে আমারও কোনো উৎসাহ ছিল না, তাই হলো না। গতবারের দিকে তো হয়ে গেছে প্রায় 3-4 বার, না মা? তো এবার তো হলো না একবারও, আজকে প্রথম। আমাদের জানা ছিল না যে আগামীকাল কি দেওয়া, তো সরি, সত্যি বলতে আমাদের জানা ছিল না যে আগামীকাল তালনবমী পড়েছে, তালনবমী তিথি। তো জানা ছিল না। আজকেই তালটা ভেঙে নিয়েছে আর মা চেলেও দিয়েছে। তাই আর কি করা যাবে, কালকে মানে আগামীকালকে কিনে এনে ঠাকুরকে পুজো দিয়ে দেব। তো সত্যি মনে ছিল না, মাথায় একদমই ছিল না তালনবমীটার কথা। তো আজকেই করা হলো। এখানে দেখো মা। তো এখন একটু রেস্ট করব বন্ধুরা, আর তারপর আবারও আমিও একটু পিঠে মানে বড়া ভাজবো, তালের বড়া। তো এখন একটু মোবাইল ঘাটাঘাটি করবো। এই প্রথম আমি আমার ব্লগে সামনে এসে এতটা সময় কথা বললাম। আর কোনো ব্লগে কিন্তু বন্ধুরা এমনটা দেখতে পাবে না। তো এডিট করতে এসে দেখলাম কথাগুলি ভালোই লাগছে, আর তাই বন্ধুরা শেয়ার করে দিলাম। খানিকটা সময় রেস্ট করে এখন চলে আসলাম রান্নাঘরটায়। ওই যে বড়াগুলি ভাজতে হবে, তো মাই গোটা ভাজছিল, তারপর আমিই ভেজে নিলাম। আমার না এই পিঠে পুলি করতে মানে ভাজতে কোনো কিছু বানাতে আমার খুবই ভালো লাগে, মানে পছন্দ করি আর কি।
তো এখানে আমি ছোট ছোট করে বড়াগুলি দিয়ে দিচ্ছিলাম, আর ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে গিয়েছিল, মানে হালকা হয়ে গেছিলো আর কি ব্যাটারটা, আর একটু ঘনত্বটা দরকার। তো পরে মা তার মধ্যে আরও কিছু ময়দা দিয়ে দিয়েছিল। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে যে ব্লগটা তোমরা দেখছো সেই ব্লগটা কিন্তু তালনবমীর আগের দিন। তালনবমী গিয়েছে বৃহস্পতিবার, এটা হয়েছে বুধবারকার দিন ব্লগ। তো আমি এডিটটা করতে পারিনি, তাই বন্ধুরা দিতে পারিনি। তো আজ তোমরা যেদিন ব্লগটা দেখছো, তো আজ হয়েছে শনিবার, এটা কিন্তু বুধবারকার দিনের ব্লগ। তো বন্ধুরা, আমার ব্লগ আমি না প্রতিদিন দিই না, তো গতকালকে একটা ব্লগ গেল আর আজকে আবারও ব্লগ যাচ্ছে। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট দেখে অনেকটা উৎসাহিত পাই। বুঝতেই পারছো চ্যানেলটার অনেক দিন হয়ে গেছে বয়স, কিন্তু আশানুরূপ কোনো ফলই আমি পাচ্ছি না, তাই না বন্ধুরা আর ব্লগ দিতে ইচ্ছে করে না। তাই আমি মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দিই, ব্লগ দিতে একদমই ভালো লাগে না, একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে। রোজ আমি ব্লগ দিচ্ছি কিন্তু ভিউজ নেই, লাইক নেই, কমেন্ট নেই, তাতে করে না মনটা একেবারে ভেঙে যায়। তাই বন্ধুরা ব্লগ দিতে না আর ইচ্ছে করে না। কিন্তু প্লিজ বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করবে। একবার বড়া গোটা ভাজছিলাম আর দেখছিলাম তার মধ্যে কি কমতি আছে, হয়তো অনেকবার মিষ্টি কম হচ্ছে, অনেকবার ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছিল। তো এইগুলি দেখে দেখে তারপর কিন্তু একেবারে ঠিকঠাকভাবে বড়াগুলি ভাজা হয়েছিল। তো যারা আমার গতকালকের ব্লগ দেখেছো তোমরা দেখতে পাবে আমি একটু জায়গায় শেয়ার করেছিলাম, মানে তালের বড়াগুলি। তো এবার বেশি বানানো হলো না, আজকে প্রথম আমাদের বাড়িতে তালের বড়া ভাজা হচ্ছে। এর আগে তালের কোনো রেসিপি বা কোনো পিঠে কোনো কিছুই বানানো হয়নি আর কি। তো আজকেই প্রথম দেখো অনেক কিছু মানে খেয়ে টেস্ট করে বুঝতে পারলাম যে অনেক কিছু কম হয়েছে, বেশি হয়েছে, এসেই করে অনেকবার ব্যাটারটাকে তৈরি করে তারপর বানাতে হয়েছে পিঠেগুলি। তো সে যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা চলো এখানেই শেষ করি। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নেই, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো। টাটা।